বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলের ছোট্ট একটি গ্রাম, সোনারপুর। এই গ্রামের প্রকৃতি যেন সবুজের গালিচায় মোড়া। চারদিকে ধানের ক্ষেত, মাঝে মাঝে খেজুর গাছের সারি, আর গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ছোট্ট নদীটি যেন এই গ্রামের প্রাণ। গ্রামের মানুষগুলো সরল, সৎ, আর একে অপরের সাহায্যকারী। সোনারপুর গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হলেন মোহাম্মদ আলী চাচা। গ্রামের সবাই তাকে চাচা বলেই ডাকে। তার বয়স ৭৫-এরও বেশি, কিন্তু এখনো সকালবেলা নদীর পাড়ে গিয়ে বসেন। সেখানে বসে গ্রামের ছেলেমেয়েদের গল্প বলেন, শেখান নৈতিকতার শিক্ষা। একদিন গ্রামের ছোট্ট ছেলে রাসেল এসে চাচাকে বলল, চাচা, আমাদের গ্রামের পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে, তা দিন দিন শুকিয়ে যাচ্ছে। আমরা কি কিছু করতে পারি? চাচা হাসলেন, বললেন, হ্যাঁ বাবা, আমরা সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই পারি। এরপর গ্রামের মুরব্বীরা একত্রিত হলেন এবং সিদ্ধান্ত নিলেন, গ্রামের সবাই মিলে নদী খনন করবেন। কেউ নদী খনন করার উদ্যোগ নিল, কেউ বাঁশ দিয়ে বেড়া বানানোর উদ্যোগ নিল, আবার কেউ চারা রোপণের ব্যবস্থা করল। গ্রামের মানুষদের একতাই ছিল তাদের শক্তি। কয়েক মাসের পরিশ্রমে নদীটি আবার প্রাণ ফিরে পেল। পরিষ্কার স্বচ্ছ জলধারা বয়ে যেতে লাগলো, মাছেরা আনন্দে লাফিয়ে উঠল। সোনারপুরের কৃষকরাও খুশি হলেন, কারণ তাদের ফসলের জন্য পর্যাপ্ত পানি পাওয়া গেল। গ্রামে তখন নতুন উৎসবের আমেজ। সন্ধ্যায় গ্রামের মসজিদের সামনে সবাই একত্র হলেন। রাসেল আনন্দে চিৎকার করে বলল, আমাদের নদী ফিরে এসেছে। সবাই হেসে উঠল, আর মোহাম্মদ আলী চাচার চোখে আনন্দের জল টলমল করল। সোনারপুর শুধু একটি গ্রাম নয়, এটি একতা, ভালোবাসা ও পরিশ্রমের প্রতীক। এই গ্রামের মানুষদের গল্প আজও অনেকের হৃদয়ে অনুপ্রেরণা জাগায়।